নমস্তে, আমার নাম আহমেদ। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা সত্যিই গুরুত্বপূর্ণ। এমন কিছু যা বহু প্রাণ বাঁচাতে পারে, যার মধ্যে আপনারটিও থাকতে পারে। এটি সালমান। সালমান ৫ বছর ধরে বাস চালিয়েছেন। তিনি কখনো দেরি করতেন না, তিনি কখনোই নিজের নির্ধারিত শিফট মিস করেননি। তখন পর্যন্ত যতক্ষণ না সেদিন তিনি নিজের শিফট শেষ করতে চলেছিলেন। যখন তিনি এক মুহূর্তের জন্য অসতর্ক হলেন, এবং সেই এক মুহূর্তের অবহেলা এমন এক দুর্ঘটনা ঘটিয়ে দিল, যা থেকে তার পরিবার আর কখনো ঘুরে দাঁড়াতে পারল না। প্রতিদিন সকালে আপনার মতো হাজারো চালক রাস্তায় বের হন, বিভিন্ন জিনিস বহন করেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝা, মানব জীবন। যদি আপনি স্টিয়ারিংয়ের পিছনে থাকেন, তাহলে আপনার একমাত্র কাজ হল গাড়ি চালানো। কল এবং বার্তা অপেক্ষা করতে পারে। যখন আপনি নিজের ফোন ব্যবহার করেন, চাইলেও ১ সেকেন্ডের জন্য, এটি মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এটি কখনোই গ্রহণযোগ্য নয়। যে গাড়ি আপনি চালান তাতে ক্যামেরা লাগানো থাকে। যদি আপনাকে ফোন ব্যবহার করতে দেখা যায়, তাহলে আপনাকে আপনার চাকরি থেকে বরখাস্ত করা হবে। ক্লান্তি ঠিক ততটাই প্রাণঘাতী হতে পারে। যদি আপনার ঘুম পাচ্ছে, তাহলে গাড়ি একটি নিরাপদ স্থানে থামিয়ে দিন। যদি আপনি তা না করেন, তাহলে হতে পারে যে আপনি আর দ্বিতীয় সুযোগ কখনোই পাবেন না। থকান মোকাবেলা করার জন্য আপনার নিজস্ব কৌশল ব্যবহার করার পরিবর্তে, আপনার গাড়ি সুরক্ষিতভাবে থামিয়ে দিন। তাৎক্ষণিকভাবে আপনার সুপারভাইজারকে কল করুন। সাধারণ কাজগুলি করে আপনি নিজেকে এবং অন্যদের নিরাপদ রাখতে পারেন। ১. যখন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার ফোন দূরে রাখুন। যদি আপনি ১ সেকেন্ডের জন্যও আপনার ফোন দেখেন, আপনি একটি দুর্ঘটনা ঘটাতে পারেন। যদি ক্যামেরায় ধরা পড়েন, তবে আপনাকে আপনার চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। ২. যদি আপনি ঘুমান, তবে আপনার গাড়ি নিরাপদভাবে থামিয়ে দিন। আপনার সুপারভাইজারকে কল করুন। নিয়মগুলি অনুসরণ করুন। নিরাপদে গাড়ি চালান। দেখার জন্য ধন্যবাদ।